সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আবার ত্রিকোণমিতির কিছু সূত্র দেখাবো। আগের ভিডিওতে আমরা বর্গ ছাড়া কার সঙ্গে কার সম্পর্ক হয় সেটা দেখিয়েছি। এখন আমরা দেখাবো বর্গ সহ কার সঙ্গে কার সম্পর্ক হয়। যদি বর্গ থাকে, বর্গ মানে স্কয়ার বোঝাবে, এখানে সাইন এর সাথে কস থিতার সম্পর্ক হয়। 2 নম্বরে সেক থিতার সঙ্গে ট্যান থিতার সম্পর্ক হয়, কোসেক থিতার সঙ্গে কট থিতার সম্পর্ক হয়। আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত কয়টা? 6টা। এখানে যদি আমরা 4টে অনুপাত একটু পড়তে পারি, বাকিটা পড়তে হয় না। কারণ যদি আমরা সাইনের সঙ্গে কস মনে রাখতে পারি, সেকের সঙ্গে ট্যান মনে রাখতে পারি, তাহলে অবশ্যই কোসেকের সঙ্গে কট হবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এইখানে আমরা দেখতেছি সাইন থিতার সঙ্গে কস থিতার সম্পর্ক। প্রথম 1 নম্বর সূত্র আমরা মনে রাখতে পারি, সাইন বর্গ, এখানে বলা হয়েছে বর্গ সহ, বর্গ মানে স্কোয়ার, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল 1 ধরলাম। এটা প্রথম সূত্র, এইখানে মানে বর্গ সহ এটা প্রথম সূত্র চিন্তা করলাম। এখন এইখান থেকে আমরা সূত্রগুলো আরও তৈরি করতে পারি, পরের সূত্রগুলো আর মুখস্থ করার দরকার নেই, আমরা এভাবে মনে রাখতে পারি। যদি আমি এখান থেকে সাইনকে রেখে দিই, সাইন স্কোয়ার থিতা যা ছিল তাই ইকুয়াল 1 যা ছিল তাই। আমরা জানি কোনো কিছুতে যদি হাতের বাম পাশে প্লাস অবস্থা থাকে, অপোজিটে কী হয়ে যায়? মাইনাস। তাহলে এখানে কস স্কোয়ারের সামনে কি চিহ্ন? প্লাস, এই পাশে হবে মাইনাস কস স্কোয়ার থিতা। এটা হচ্ছে আরেকটা সূত্র। তাহলে প্রথম আমরা পড়লাম সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল 1। এখানে আরেকটা পড়তেছি সাইন স্কোয়ার থিতা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিতা। এটা আর মুখস্থ করার দরকার নেই, এখান থেকে আমরা বের করা শিখে গেছি। এবার আবার আমরা আরেকটা বের করতে পারি। এইটা যদি মেন সূত্র চিন্তা করি, এখানে আমরা আরেকটা বের করবো। এখানে কী লেখা ছিল? সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল 1। এবার যদি আমরা কসকে রেখে দেই, তাহলে হচ্ছে কস স্কোয়ার থিতা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। তারপরে দেখো আমরা পড়লাম শুধু এটা, বাকি এটা আর হচ্ছে এটা আমরা পড়লাম না, এইখান থেকে বের করা শিখে গেলাম। আশা করি সূত্রটা বুঝে গেছে সবাই। এবার আমরা 2 নম্বর সম্পর্কে চলে যাব। 2 নম্বর সম্পর্কে এখানে লেখা ছিল সেক স্কোয়ার, সেকের সঙ্গে ট্যানের সম্পর্ক হয়, সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা ইকুয়াল 1। এবার এখানে একটু মনে রাখতে হবে ভালো করে, সাইনের সঙ্গে কস বর্গে যখন সম্পর্ক ছিল তখন +1 ছিল, আর হচ্ছে সেকের সঙ্গে ট্যান মাইনাস অবস্থা, সেকের সঙ্গে ট্যান মাইনাস অবস্থা ছিল। এইবার এটা আমাদের মেন সূত্র, আবার চিন্তা করে নিই। সেকের সঙ্গে ট্যানের সম্পর্কটা আমরা চিন্তা করি। এইখানে যদি আমরা এটা আমরা প্রথম ধরে নিই, পরের সূত্রগুলো একটা পেজে সবগুলো লিখে দেখাবো। এটা যদি আমরা প্রথম ধরে নিই, তাহলে আমরা এখানে কী কাজ করতে পারি? যদি আমরা সেককে রেখে দেই, সেক স্কোয়ার থিতা যা ছিল তাই ইকুয়াল 1 যা ছিল তাই, এই ট্যানের সামনে কি চিহ্ন? মাইনাস, ওই পাশে কী হবে? প্লাস ট্যান স্কোয়ার থিতা। দেখো এই সূত্রটা আর মুখস্থ করার দরকার নেই। আমরা যদি আবার আরেকটা সূত্র এখানে চিন্তা করি, যদি আমরা এটা মেন সূত্রকে চিন্তা করি, আবার লিখতেছি সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা ইকুয়াল 1, এটা মেন সূত্র ধরে নিলাম। এইবার আমি এখানে ট্যানকে চিন্তা করি, ট্যানটা পাশে কী অবস্থা? প্লাস, ওই পাশে থেকে ট্যান এই পাশে মাইনাস, ওই পাশে থেকে কী হবে? প্লাস। তার আমি লিখতেছি সেক স্কোয়ার থিতা 1 ছিল প্লাস, এই পাশে -1 ইকুয়াল ট্যান কি ছিল? মাইনাস, এই পাশে কী গেলো? প্লাস ট্যান স্কোয়ার থিতা। তাহলে এটা সাদা লিখতে পারি না, যে ট্যান স্কোয়ার থিতা ইকুয়াল সেক স্কোয়ার থিতা -1। দেখো এখানে প্রথম পড়লা সাইনটা পড়লা যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল 1, এটা ছিল 1 নম্বর, এটা ছিল 1 নম্বর। এটার পড়লাম না, এটা 2 নম্বর, বের করা শিখে গেলা। এটা ছিল 3 নম্বর, এটা বের করা শিখে গেলা। এবার আবার এখানে, তাহলে এটা প্রথম ছিল, এটা ছিল ধরলে 4 নম্বর, এটা মেন। তাহলে এটা কিন্তু আর এটা যে করলা 5 নম্বরটা, এটা কিন্তু আর মুখস্থ করা নেই, এইখান থেকে বের করছো। আবার দেখো 6 নম্বরটা আমরা এখান থেকে বের করে নিছি। এবার আমরা যদি আর যেটা বাকি আছে ওইটা একটু পড়তে চাই, এখানে আমরা পড়ছি কি? কোসেক। তা দেখো সাইনের সঙ্গে কসের সম্পর্ক ছিল, ট্যানের সঙ্গে সেক নিছো, আর কি বাকি আছে?
কসেক আর কট, তাহলে অবশ্যই কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল 1। দেখো এখানে প্রত্যেকটা কিন্তু 1 1 হতেছে, শুধু একটা ভালো করে মনে রাখতে পারি, এখানে মনে রাখতে এইভাবে যে যখন সাইন ছিল সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল 1 ছিল, বাকি যখন তুমি ধরলা সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা, এখানে মাইনাস ছিল 1, তার মানে মনে রাখো প্রথমটা ছিল প্লাস, সাইন স্কোয়ার কস স্কোয়ার প্লাস ছিল, প্লাসের মান 1, আর হচ্ছে সেক আর হচ্ছে কোসেক যে দুইটা পাইলা এই দুটো কিন্তু এখানে মাইনাস করেছিল, মাইনাসের মান 1 ছিল। এবার দেখো তাহলে এটা ধরলা 7 নম্বর, এটা মেন ধরে নিলা। এবার আমরা এখান থেকে আবার বের করি আগেরটার মতো করে, যদি আমরা এখান থেকে কোসেককে রেখে দেই, কোসেক স্কোয়ার থিতা যদি রেখে দেই ইকুয়াল 1, এই কটের সামনে কি চিহ্ন মাইনাস, এই পাশে কি হবে প্লাস কট স্কোয়ার থিতা, তাহলে এটা হইল 8 নম্বর। এইবার দেখো তারপরে আমরা কি করতে পারি, এইখানে আমরা যদি আর একটা কাজ করি, এটা মেন ধরে নিই, এখান থেকে আরেকটা কাজ করে নিই, কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল 1, এটা আমরা মেন ধরে নিলাম। যদি আমরা এখান থেকে কাজটা করি, আবার আরেকটার মতো করি, যদি আমি এই কোসেক স্কোয়ার যা ছিল তা রেখে দিলাম, কোসেক স্কোয়ার থিতা 1 ছিল প্লাস, এই পাশে মাইনাস ইকুয়াল কট ছিল মাইনাস, এই পাশে যে প্লাস কট স্কোয়ার, এটা যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি না কট স্কোয়ার থিতা ইকুয়াল কোসেক স্কোয়ার থিতা মাইনাস 1। দেখো এটাও কিন্তু আর মুখস্থ করল না এইখানে, তাহলে কোনটা পাইলা, এইখানে পেয়ে গেল এটা 9 নম্বর। তার মানে এতটুকু থেকে যে উপরে আলোচনাগুলো বুঝে থাকো, আমরা প্রথমে পাইছিলাম যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল 1, আরটা পাইছিলাম সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা ইকুয়াল 1, আরটা পাইছিলাম কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল 1। দেখো এই তিনটা থেকে আমরা বাকি 9টা সূত্র বের করছি। তার মানে এই তিনটা একটু বুঝতে পাইলে বাকিগুলো আর মুখস্থ করার দরকার নেই, বের করা শিখবা। এখন তোমাদের কাজ হচ্ছে এই তিনটা দ্বারা আবার যেভাবে আমি বের করছি ওভাবে নিজেরা ভিডিওর মতো করে নিজেরা বের করবা, না পারলে আবার ভিডিওটা দেখে বের করার চেষ্টা করবা, তাহলে সূত্রগুলো আর মুখস্থ করতে হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকো।